হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল সকাল উঠে আমি যাচ্ছি বাজারে। আর চুলটা আমি কখনো এরকম শীতে করে বাঁধি না, আজকে বাঁধছি এই কারণেই, কারণ হচ্ছে গিয়ে শীতে হয়েই যাচ্ছে। আর আমার শীতে করে বাঁধতে এত বিচ্ছিরি লাগে না, মানে যখন সিঁদুরটা পরতাম না, মানে বিয়ের আগে, তখন হচ্ছে গিয়ে শীতে করতাম, ভালো লাগতো মনে হতো। এখন শীতে করলে আমার যেন সেই একটা বউ বউ টাইপের লাগে, মানে ভালো লাগে না। তো যাই হোক, শ্যাম্পু করা হয়নি, যার জন্য আরও বেশি করে শীতেটা পড়ে যাচ্ছে, বিচ্ছিরি হয়ে যাচ্ছে। তো যার জন্য থাক। আর বাজারে যাচ্ছি, আমার একটা কাজ করানো আছে, মানে আমার ডকুমেন্টসগুলো সব মানে ওই বাড়ির অ্যাড্রেসই দেওয়া আছে। তো যা কিছু হয় ওই বাড়িতেই, মানে সব কিছু মা বলে যে মাই জানে সেগুলো, তো কিছু করতে হলে ওখানেই যেতে হয় আমাকে, মানে ওই বাড়িতেই যেতে হয়, বা ওই বাড়িতে গিয়েই সব কিছু করাতে হয়। মানে ওই বাড়ির লোকেরা যেখানে যাবে আমাকেও সেখানে গিয়েই কাজগুলো করাতে হয়। তো এখন আমি তার জন্যই যাব। আর হচ্ছে গিয়ে একটু বাজার করতে যাবো। তো চলো যাওয়া যাক। বাইরে কি রোদ, বাপরে বাপ! আর মামামকে বসিয়ে চলে এসেছি ওর ঠাকুমার কাছে, ও বসে রয়েছে, কান্নাকাটি নেই আমি চলে গেলে অতটাও, কিন্তু অনেকক্ষণ না দেখলে তখন কাঁদে। যাই হোক, যাওয়া যাক, কারণ মা ক্যাক ক্যাক করছে। আর এই যে আমি বাজারে চলে এসেছি, তো আমার যে কাজটা করানো ছিল সেটা আর হবে না, পরের মাসে আবার আসতে হবে। আর এখন আমি বাজার করব। তো ফার্স্টেই মাছ কিনে নেবো। আর বাবা হচ্ছে গিয়ে 2 রকমের মাছ দিয়েছিল। আর আমি হচ্ছে গিয়ে 2 রকমের মাছ কিনলাম আলাদা করে। আর এখান দিয়ে একটু চিকেন কিনে নিয়েছিলাম আমাদের জন্য আর চিনির জন্য। তারপর তো আরও বাজার আছেই। বাড়িতে এসে আমার অবস্থা ভীষণ খারাপ, কারণ এত রোদের মধ্যে এত ভারী ব্যাগ। আর এখানে দেখো উনি কি করছে। কোথায় পারফিউম লাগাচ্ছ? কোথায়? হ্যাঁ হ্যাঁ, কোথায়? মকল পকল, এটা কি কথা মা? ভগবান, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোদের বাড়ির সবাই বগলেই পারফিউম লাগে। ঢাকা, এই তো যাই। বিছানা সব তুলেছি, এগুলো সব কাচবো, আরও জামা কাপড় আছে এগুলো কাচতে হবে। কেচে, হ্যাঁ কাচতে, হ্যাঁ কাচতে, হ্যাঁ হ্যাঁ ওরম করেই কাচতে হয়। তারপরে ঘরটা মুছে উপরে ঘর মুছে যাব পুজো দিতে। কেন ঢাকা? আর আমি সেদিনকে শপিং করতে গিয়ে এটাও কিনেছিলাম, যেটা আমি হয়তো বলেছিলাম কিন্তু দেখানো হয়নি। কি ভালো লাগে আমার এগুলো, আরও সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমার যেন এই জিনিসটা আছে না, এইটার জন্য বেশি ভালো লাগছিলো, এই জন্য এটাই নিলাম। 30 টাকা বলছিল, 20 টাকা দিয়ে নিয়েছি, দুটো নিয়েছি 20, মানে 20 করে 40। আমি জানি ওটা ঠকাই হয়েছে, কারণ এগুলো 10-15 টাকা করেই বিক্রি হয়। তো মামা আমাকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়েই আমি চলে এসেছি ঘরটা মুছতে। তারপরে যাবো ওকে স্নান করাতে, মানে ঘরটা মুছিয়ে টুচিয়ে তারপরে ওকে স্নান টান করিয়ে তারপরে আবার উপরে ঘর মুছতে হবে, জামা কাপড় কাচতে হবে, অনেক কাজ আজকে। পাগলা হয়ে যাবো আজকে আমি। আমার খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি। আমি একটুখানি খেয়ে আসি, তারপরে তোমার কাছে বসবো, খাবারটা নিয়ে এসে তোমার কাছে বসি। পাগলি হয়ে গেছে। আমি খাবো না, আমার খিদে পায় না, আমি একটুখানি খাবার নিয়ে আসি। ঘুরে আছে কলকাতায়, এটা কেমন রাগ? আমি আসছি, আমি যাব আর আসবো। বাথরুমে জল ভরতে দিয়েছি, আর এই এতগুলো জামা কাপড় আমাকে কাচতে হবে, কারণ কদিন ধরে বৃষ্টি করে কাচাকুচি হচ্ছিল, অনেকটা বেলা হয়ে গেছে। আর তার মধ্যে সকাল থেকে আমি না খেয়েই ছিলাম, যার জন্য বললো ভাতটাই খেয়ে নে, তারপর গিয়ে কাজ কর। তো এগুলো করে আমার উপরে ঘরটা মোছা হয়ে গেছে, নিচ থেকে সব এগুলো এনে এখানে রাখলাম। এবারে যাব পুজো দিতে, মানে স্নান করে তারপরে যাব পুজো দিতে। এই যে এক ছাদ কাঁচা কাকে বলে দেখো, এটাকে বলে এক ছাদ কাঁচা। এত গরম উপরে। আর এই যে আমার গাছ, আমি এটা না বুঝতে পারছি না, এই গাছে ফুল হওয়ার পর এটা কি হয়? এটা কি বীজ? এটা থেকে কি আবার মানে ফুল হবে?
ফুল বলছি, সরি, মানে আবার কি গাছ হবে সেটাই আমি বুঝতে পারছি না। তো কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিও, মানে এটা কি এই গাছটার বীজ মাটিতে পড়লে কি আবার গাছ হবে বা কিছু, আমাকে একটু সেইটা একটু কেউ জানিও। আর আমার এই গাছটায় একটা ফুল হয়েছে, এই ফুলগুলো দেখলে না আমার এত ভাল লাগে। আসলে আমার ছোট ছোট জিনিস খুবই ভাল লাগে, যার জন্য এই ফুলটা এত ছোট সাইজ, তো আমার সেইটা খুবই ভালো লাগে। তো যাই, এবার পুজো দেওয়ার পালা, পুজো দিতে হবে। মামাম দেখি কি করছে, যে ডায়েরির একটু কাজ করছিলাম, মানে হিসাব টিসাব, আর মানে এসে তো আমাকে ঘুমাতে দেয়নি, তো এই যে বসে বসে কালার করছে, বিছানার চাদরটাও পাতা হয়নি, পাতবো, কারণ কাজ করতে করতে আর আজকে পাগলা হয়ে গেছি। আর এই যে মামাম কালার করছে, আর কালারটা কিরকম হয়েছে মামা? কালারটা ওয়াও হয়েছে। করুক, আমি আমার কাজ করে নিই। মানে আমার চোখে পুরো ঘুম জড়িয়ে আসছে, কিন্তু ঘুমাতে পারছি না এই যে এর জন্য। বা আমার না ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিল, কত কেয়ার করে আমার বর। এরকম বর যেন কারো না হয়, কেউ নজর দিও না প্লিজ, নজর দিও না। উফ, কি বলবো, আমার বরের মতো বর হয় না। আমার ফেস ওয়াশটা সত্যিই শেষ হয়ে গেছে, আমি ওকে একবার বলিও নি, কিন্তু তাও আমাকে ফেস ওয়াশ একটা না আবার দুটো এনে দিয়েছে। মানে কতটা লাকি হলে এরকম হয়। অপমান তো এরকম করে করতে হয়। আমি তোমায় অপমান করছি? কেন অপমান? আমি তো তোমার নামে ভালো ভালো কথা বলছি, যে তুমি আমাকে এত কিছু গিফট করছো। আর বিপ্লব তাড়াতাড়ি আজকে চলেও এসছে, দেখলেই তোমরা। আর মামাম যাচ্ছে মামামের কাকার সাথে ঘুরতে, তো ও ঘুরতে যাক, আর আমি ততক্ষণে রুটি টুটিগুলো বানিয়ে নিই। আর এই যে মামাম চলে এসছে আবার চিপস নিয়ে এসছে হাতে করে। আমি যেইগুলো খেতে বারণ করি সবাই ওকে সেইগুলোই বেশি বেশি করে কিনে দেয়। আর দেখো কি সুন্দর খাচ্ছে। উপরে আসলাম, মামামের এই ব্যাগটা না অনেক দিন ধরে মামুনি হচ্ছে কি ওর বাবাই এনেছিল, মামুনি গুছিয়ে রেখে দিয়েছিল মামুনির কাছে, তো আমার কাছে দিয়েছিল, তারপরে আমি ভুলে গেছিলাম কোথায় রেখেছি। তো অনেক খোঁজার পর এখন গিয়ে ব্যাগটা আমি পেলাম। মামুনি বলছে আমি নাকি পুচু, মামুনি বলছে যে ভালো, মানে আমার কাছে ছিল ভালো ছিল, আর তোর কাছে দিলাম হারিয়ে গেল। তো আমার না খুব খারাপ লেগেছিলো, তো আমি আজকে ভেবেছি আমি খুঁজবই, তো আমি খুঁজে বার করছি। একটু আমি মানে সব জিনিসটা একটু বেশি সামলাতে চাই, যার জন্য এরকম হয়, হারিয়ে যায়। আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের, এক সেকেন্ড দাঁড়াও, বেলুন এই যে আমি ক্যামেরাটা মুছলাম। তো এই হচ্ছে আমাদের নিউবর্ন বেবির জন্য মামামের কিছু জামা কাপড় আছে। তো এগুলো হচ্ছে গিয়ে নিউবর্ন বেবির জন্যই, যেগুলো আমি কালকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে হচ্ছে নিয়ে যাব। কে নিউবর্ন বেবি সেটা জানতে হলে তাহলে হচ্ছে কি ভিডিওটা, মানে এর পরে ভিডিওগুলো দেখতে হবে। তো যাই হোক, আমাদের একটা নিউবর্ন বেবি আসছে যে মামামের ড্রেস পরবে, ঠিক আছে? তাহলে মানে কে হতে পারে তোমরা গেস করো। এগুলো সব বার করতে করতে বেছে বেছে আমি পুরো ঘামিয়ে গেছি, আমার অবস্থা খারাপ, এত গরম উপরটা কি বলবো। এই যে আমার উপরে ঘরের অবস্থা খুবই খারাপ, সেরকম একটা আসি না, জাস্ট সন্ধ্যা পুজো ব্যাস ওইটুকুনি। আর হচ্ছে মামা এগুলো রাখ। আর হচ্ছে গিয়ে মামাম এখানে আসে সব এলোমেলো করে, কারণ কাকিমা হচ্ছে আমি কেচে কুচে উপরে দিই, কাকিমা সেগুলো ভাজ করে সুন্দর করে দেয়, আর মামাম এসে সব এলোমেলো করে। এখন বেলুন নিতেই উপরে এসেছিলো, আর আমি আমার কাজ করতে এসেছিলাম, হয়ে গেছে। এবার নিচে যাই, প্রচণ্ড গরম। আমাদের নিউবর্ন বেবিটাকে দেখতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে, তাহলে নিউবর্ন বেবিকে দেখাবো।